আর দুর্যোগের বৃষ্টিতে জমা জলে কেমন দুর্ভোগ আপনারা দেখুন শহর কলকাতার ছবিটা। সেন্ট্রাল অ্যাভিনিউ সকাল 11টা ছবি আপনারা দেখছেন। জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, জমা জলে যানজটের দুর্ভোগ। না না, আগে তো জল বৃষ্টি হতো কিন্তু এত তাতে জমতো না পানি, এটা অল্পই বারিশ হয়ে নোংরা বারিশ ভরে গেছে এখানে। তো বললাম আগে হতো কি খুব যদি ঝমঝম করে বারিশ হতো তখনই এত লাপালাপ হয়ে যেত, কিন্তু এটা অল্প বৃষ্টি হয়ে পুরো লাপালাপ হয়ে গেছে পুরো। ছেলেকে কোলে তুলে নিতে, হ্যাঁ কিছু করার নেই, সময় হয়ে গেছে, নিয়ে যেতে হবে স্কুলে। ভারী বৃষ্টি হলে কলকাতায় জল জমে, কিন্তু এই হালকা মাঝারি বৃষ্টিতেও সাত সকালেই জল জমে গেছে এবং স্কুল এবং অফিসে যারা যাচ্ছেন এভাবেই তারা বিপাকে পড়েছেন। জুতো হাতে করে কাউকে যেতে হচ্ছে, কেউ ছেলেকে কোলে করে অর্থাৎ কোলে করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। সেন্ট্রাল এভিনিউর ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা সেন্ট্রাল এভিনিউ, সেখানে এই ছবিটাই ফুটে উঠল। সকাল সকাল যারাই কাজে বেরিয়েছেন একেবারে তাদের জলমগ্ন রাস্তায় হাঁটতে হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ভারী বৃষ্টিতে শ্যামবাজার থেকে ঠনঠনিয়ার জলে যানজট। দুপুর 1টায় ঠনঠনিয়ার ছবি দেখছেন আপনারা, জল থই থই অবস্থা। গত 2 ঘন্টা লাগাতার বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার একাংশ জলমগ্ন। আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং সেই মতোই ঠিক 9:30 থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং লাগাতার এই 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার বেশ কিছু জায়গায় জলমগ্নর পরিস্থিতি তৈরি হয় এবং আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কসবা এলাকাতে। এখানেও কিন্তু রাস্তায় জল জমেছে এবং যার জেরে যানজটের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় এই জলমগ্ন পরিস্থিতির ছেড়েই কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে যাতে করে এই জল তাড়াতাড়ি নেমে যায় কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করা হচ্ছে। যে জায়গাগুলি ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যে পাম্পিং বুস্টার মেশিন এনেও সেই জল সরানোর কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই মতোই টানা 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে কিন্তু কলকাতার বেশ কয়েকটি জায়গায় এরকম জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার বাগুইয়াটির ছবি আপনারা দেখছেন। ভিআইপি রোড জলমগ্ন, ভারী বৃষ্টিতে বাগুইয়াটিতে হাঁটু জল। শহর কলকাতায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল 7টাতেই যেন সন্ধে 7টার অনুভূতি। শহর কলকাতার একাধিক জায়গায় চেনা জলছবি, তার কারণ যেভাবে আমরা গত দিনেও দেখেছিলাম যে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় হাঁটু জল অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইয়াটি হলদিরাম চত্বর, সেখানেও একই রকমভাবে হাঁটু জল অবস্থা এবং সেই হাঁটু জলে সাধারণ মানুষ নিত্যযাত্রী থেকে আরম্ভ করে নিত্যদিনের এই এলাকাবাসী কাজে বেরোচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই অফিস যাত্রী, তারাও কার্যত নাকাল হচ্ছেন। নিত্যদিন সরকারি নির্দেশিকা কিংবা সরকারি আইনকে অমান্য করে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক ব্যবহার এবং সেই প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার যে প্রবণতা সেটা বাড়ছে নিয়ম কিংবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, যার ফলে প্লাস্টিক ড্রেনের মুখে বেঁধে কিংবা ড্রেনিং সিস্টেমের মুখে বেঁধে এই জল চলাচল কিংবা জল পাসিংয়ের ব্যবস্থাকে বেশ খানিকটা রুখে দিচ্ছে, বেশ খানিকটা ব্যাহত করছে, যার ফলেই রাস্তার দুধারে কিংবা রাস্তায় 1.5 ঘন্টা জলে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের জল জমার ছবি দেখা যাচ্ছে। সুতরাং জনসচেতনতা যেমন দরকার, তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষকেও নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকাটাকে বুঝতে হবে, পরিবেশ ভালো রাখাটাকে বুঝতে হবে। সব মিলিয়ে শহর কলকাতায় একই রকমভাবে 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান জল। এই মুহূর্তে হলদিরাম থেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একই ছবি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভারী বৃষ্টিতে দমদমেও জল জমে, দমদমে জয়পুরের রাস্তায় জল থই থই।
কলকাতা এয়ারপোর্ট এলাকা, সেখানেও জলে যানজট। এবার হলদিরামের ছবি আপনারা দেখছেন, হলদিরাম এলাকাতেও বৃষ্টির জলে ব্যাপক যানজট। আর সল্টলেক সেক্টর 5 এর ছবিও আপনাদের দেখাবো। ভারী বৃষ্টিতে সল্টলেক সেক্টর 5 এ হাঁটু জল কোথাও। जगह है वहाँ खड़े होने की तेरे को?